আমরা নোয়াখালীতে কোনোদিনও কল্পনা করতে পারি না এভাবে যে আমরা ঈদের জামাত করতে পারি। কুমিল্লা থেকে আজকে আইছি বাপের বাড়িতে, এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, তো এখানে আসলে খুব ভালো লাগতেছে। এই যে আমার বাপ ভাইয়েরা যখন ঈদের নামাজে যাইতো তখন খুব আফসোস হতো যদি যাইতে পারতাম। আজকে আমি আমার বান্ধবীদের সাথে সাজুগুজু করে এখানে ঈদের জামাতে সালাত আদায় করতে আসছি। এখানে আসলে আমার কাছে মনে হয় যে মনে হয় সেই আল্লাহ রসুলের যে প্রকৃত আদর্শ, প্রকৃত যে ইসলামের একটা সুঘ্রাণ, সেটা এখানে আসলে পাওয়া যায়। এত সুন্দর ডিসিপ্লিন, সেটা হচ্ছে সব থেকে বড় বিষয়। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না যে আসলে নারীদেরও ঈদের জামাতে অংশগ্রহণের অধিকার আছে। এটা আমার কাছে খুব আশ্চর্যজনক, প্লাস আমার কাছে খুবই গর্বের একটা বিষয় যে আমি এরকম একটা জামাতে অংশগ্রহণ করতে পেরেছি। তা আমার এইখানে আসি মনে হচ্ছে যে আমি ইসলামের সেই সোনালী যুগে ফিরে গেছি। মানে সত্যি কথা বলতে আমার হৃদয়ের কথা হচ্ছে এইটা। আমি আল্লাহ পাকের কাছে আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আমি আমার জীবন দশা এটা দেখে গেছি, এবং আমি চাই যে এই ইসলামের এই শিক্ষাটা এইটা সারা বিশ্বে প্রতিষ্ঠিত হোক। আজকে নারীরা তাদের অধিকার বলে চিল্লায়, কিন্তু ইসলামী তাদেরকে অধিকার দিচ্ছে। আপনারা দেখতে পান যে হিজবুত তৌহিদের প্রত্যেকটা সভা, সেমিনার এবং তাদের প্রাতিষ্ঠানিক যে কার্যক্রমগুলো আছে, দপ্তর সম্পাদক বলেন, যাই বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আছে। আল্লাহ রসুল মসজিদে নববীতে আপনার শিশু থেকে শুরু করে শিশু, বৃদ্ধ এবং নারী সকলেই একসাথে মসজিদে নববীতে সালা কায়েম করতেন। ঈদের সালা বলেন, জুম্মার সালা বলেন, প্রত্যেক 5 ওয়াক্ত সালাই বলেন। তো এটাই ছিল প্রকৃত ইসলাম। ঈদের জামাতে মেয়েরা গেলে বিশৃঙ্খলা হবে বা এই বিষয়টা যা আছে, মেয়েরা ঈদের জামাত করতে পারে, এটা কিন্তু আমরা আসলে জানতাম না। তো গত কয়েক বছর ধরে নোয়াখালী সোনাইমুড়ি শহীদ জামে মসজিদে মেয়েদের এই ঈদের জামাতের ব্যবস্থাটা করা হয়েছে, এবং গত বছর থেকে এরকম খোলা মাঠেই এই সুন্দর একটা আয়োজন করা হয়েছে, ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। এখানে আমরা আমাদের ছেলেরা এক পাশে করতেছে, আমরা মেয়েরা এক পাশে করতেছি, আমরা আমাদের সন্তানকে নিয়ে আসছি। আমরা স্বতঃস্ফূর্তভাবে এই জামাতে অংশগ্রহণ করছি এবং অত্যন্ত সুশৃঙ্খল নিরাপদ একটা পরিবেশে আমরা কিন্তু এখানে ঈদের জামাত করতে পারছি। আমার কাছে অনেক ভালো লাগছে, আর এখানে অনেক নিরাপত্তার ব্যবস্থাটা খুব গুরুত্বভাবেই নেওয়া হয়েছে। আমি এখানে অনেক খুশি। আমার আজকে খুব ভালো লাগছে যে এরকম একটা পরিবেশে মানে ঈদের সালাত করতে পারতেছি। তো আজকে আমরা নোয়াখালীতে পরিবারের সবাইকে নিয়ে নোয়াখালীতে এসেছি ঈদের নামাজ পড়ার জন্য। তো আমরা গতবারে এসেছিলাম নোয়াখালীতে নামাজ পড়ার জন্য। ভাইয়া, আমি ফেনী থেকে আসছি। আজকে নোয়াখালী সোনাময় পরকারা এখানে একটা হিজবুত তৌহিদের গুরুত্বপূর্ণ একটা আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে অন্য অন্য জেলা থেকে অনেক লোকজন আসছে। আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি, মেয়েদেরকে নিয়ে আসছি, আমাদের আত্মীয় স্বজনও আসছে। আজকে এখানে আমাদের ইমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিম যে ঈদের খুতবা, একটা গুরুত্বপূর্ণ খুতবা দিয়েছেন সারা বিশ্ববাসীর উদ্দেশ্যে। এখানকার যে জামাত, সে আমার মনে হচ্ছে যে সারা বিশ্বের জামাত থেকে এটা ভিন্ন, এবং এটাই সত্য, এটাই হক। যে প্রকৃত যে ঈদের সালা এখানে হচ্ছে, এটা আমার খুবই ভালো লাগছে। আমার যে সন্তান আদি নিয়ে আসছি, এখানে তারা খুশি হয়েছে যে না, এটি ঈদের সালা। ছোটবেলায় দাদারা ঈদের নামাজ পড়তো, আমরা ছোটবেলায় শুনছি, সেটা আমাদের খুব ইচ্ছা হতো যাবার, কিন্তু যাইতে পারতাম না। কিন্তু এখন আসলে আমাদের খুব ভালো লাগতেছে। ইসলামের যে ইতিহাস আমরা যেটা জানি যে রাসূলুল্লাহর যুগে এরকম হয়েছে, মানে এরকম আঙ্গ গ্রামে হইতেছে, মানে মনে হইতেছে যে সেই ইসলামের সোনালী যুগে ফিরে গেছে, এবং এত সুন্দর লাগতেছে যে কি কমন। আমরা দূর থেকে কিন্তু অনেক মন্তব্য করি যে এরকম কেন মহিলা পুরুষ একসাথে নামাজ পড়ে, বা এগুলো কিন্তু বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়েছিলাম। এখন আমি বাস্তব এসে দেখে আমার অনেক ভালো লাগলো যে নারীরা এক সাইডে, পুরুষ এক সাইডে। আমাকে এই বিষয়টা খুব মুগ্ধ করেছে। আমি বলতে চাই যে এখানে যে নারীরা এবং পুরুষরা আসছে স্বাচ্ছন্দ্যে সবাই ছেলে মেয়ে নিয়ে, এবং উভয়ই কিন্তু সপরিবারই এসেছে, আপনারাও দেখতে পাচ্ছেন। অনেক মসজিদের বাইরে লেখা আছে যে নারী প্রবেশ নিষিদ্ধ, নারী নাকি মসজিদে প্রবেশ করলে সেটা অপবিত্র হয়ে যায়। হ্যাঁ, এগুলো আমরা দেখি, আমাদের সমাজে এগুলো প্রচলিত আছে।
বাট আমরা ইসলাম কার কাছ থেকে শিখবো? আমরা শিখবো রাসূলুল্লাহর কাছ থেকে। উনি ওনার জীবন দশায় যেটা শিক্ষা দিয়ে গেছেন, আমরা উম্মত হিসেবে ওইটাই আমরা প্র্যাকটিস করব। তো এই ক্ষেত্রে আমি হিজবুত তৌহিদ আন্দোলনে এসে আমি দেখতে পারলাম যে এই হিজবুত তৌহিদ আন্দোলন ইসলামের সেই প্রকৃত শিক্ষাটাকে নিয়ে কাজ করছে। চাষিরহাটে এই আয়োজনটি দেখে আমার খুব ভালো লাগলো যে এখানে আমরা নারীরা একবারে খুব সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আমরা এখানে নারীরা দেখতেই পাচ্ছেন আপনারা যে আমরা এখানে ঈদের জামাত করলাম। আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এখানে যদি না আসতাম তাহলে আমি আসলে বুঝতে পারতাম না যে নারীর নিরাপত্তাটা আসলে কতটুকু, ইসলাম নারীকে কতটা নিরাপত্তা এবং স্বাধীনতা দিয়েছে, কতটা শৃঙ্খলার সহিত নারীকে সম্মানের সহিত সকল জায়গায় অংশগ্রহণের সুযোগ দিয়েছে। এই জায়গাটায় না আসলে দৃষ্টান্ত আমি দেখতেই পেতাম না। আসলে আমি আমার হাজবেন্ডের সাথে ঈদের নামাজ পড়ে সত্যি অনেক ভালো লাগছে, অনেক ভাই বোনেরা সাথে দেখা হলো। অনেক মাননীয় ইমাম হুসেন মোহাম্মদ সেলিম এখানে উনি যে বক্তব্য দেন, যে আলোচনা করেন, যে খুতবা দেন, সেটা আসলে শুনলে মানুষের একটা আধ্যাত্মিক প্রেরণা পায়। মানুষ আসলে সমাজের জন্য মানবতার কল্যাণে কিভাবে ভূমিকা রাখবে, কাজ করবে, ধর্মের প্রকৃত শিক্ষাকে কিভাবে ধারণ করবে, এই শিক্ষাগুলো, এই প্রেরণাগুলো এখান থেকে নিয়ে তারা বাস্তবে জীবনকে পরিচালনা করার সুযোগ পাচ্ছে। এখানে নিরাপত্তাও মাশাআল্লাহ খুবই ভালো এবং শৃঙ্খলাও খুবই সুন্দর। কোনো রকম বিশৃঙ্খলা, কোনো রকম ইপটিজিং, কোনো রকম মানে কোনো অশান্তির ভয় ছাড়াই নারীরা শালীনতার সহিত এখানে অংশগ্রহণ করছে। এটা একটা চূড়ান্ত দৃষ্টান্ত প্রকৃত ইসলামীদের জন্য, যারা ইসলামকে বিশ্বাস করে, ধর্মকে বিশ্বাস করে, কিন্তু তারা নিরাপত্তা পাচ্ছে না। তাদেরকে আমি বলবো যে তারা এখানে এসে নিরাপত্তার আসল দৃষ্টান্ত দেখে যায়। আজকে বাংলাদেশের মানে পুরো নারী যে জাতিটা আছে, পুরো নারী জাতি আজকে ঘরের মধ্যে বন্দী। তারা ঈদের জামাতে যায় না, তারা কোনো সভা সেমিনারে অংশগ্রহণ করে না। তাহলে তারা কি শিখবে, কি জানবে, কিভাবে তারা সচেতন হবে? 5-6 বছরের শিশু হচ্ছে ধর্ষিত হচ্ছে, কারণ কি? সচেতন না। আমরা সচেতন না থাকার কারণে, মায়েরা যদি সচেতন হতো, সচেতন থাকতো, তারা যদি হচ্ছে প্রতিবাদী হতো, তাহলে কিন্তু এত অ্যাভেলেবেল ভাবে এটা হতে পারতো না। আল্লাহ রাসূলের সময় নারীরা সমস্ত কাজে অংশগ্রহণ করছে, সমস্ত বিষয়ে তারা ভূমিকা রেখেছে, ব্যাপক একটা ভূমিকা রেখেছে। কিন্তু আমাদের এই বাংলাদেশে বিশেষ করে বাঙালি নারীরা এই সুযোগ পায় না, এই সুযোগ থেকে তারা বঞ্চিত, এই অধিকার থেকে বঞ্চিত। তথাকথিত আলেমরা তো নারীদেরকে জুমার নামাজে বা যে ঈদের নামাজে অংশগ্রহণ করা এগুলোকে কখনোই উৎসাহিত করে নাই, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল আর কি। তো আমরা হিজবুত তৌহিদের ইমাম, তো উনি বলতেছে যে না, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে জুমার সালাতে, ঈদের সালাতে অংশগ্রহণ করাইছেন, তাহলে আমরা কেন করব না? তো আমরা গত বছরে এসেছিলাম এখানে ঈদ করার জন্য, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আজকেও আসলাম ঈদ করার জন্য। এখানে শৃঙ্খলা এত সুন্দর, মানে সব কিছুই অন্যরকম। আমি দেশের সরকারকে আহ্বান করব, অনুরোধ করব যে আসলে হুসেন মোহাম্মদ সেলিম যে প্রস্তাবনা দিচ্ছেন রাষ্ট্র সংস্কারের, এই প্রস্তাবনা আপনারা বিবেচনায় নিন, এটাকে গ্রহণ করেন, এটাকে বাস্তবায়ন করার জন্য আপনারা এগিয়ে আসেন। আমার দৃঢ় বিশ্বাস, এটা আমার অন্তরের বিশ্বাস যে এই সংস্কার আমাদের দেশের আমূল পরিবর্তন এনে দিবে, সমস্ত ভেদাভেদ, সত্যিকার বৈষম্য দূর করে একটা শান্তিময় জীবন আমাদেরকে উপহার দিবে, সমস্ত অঙ্গনে শান্তি ফিরে আসবে।